ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অসহযোগ আন্দোলন এক মহাকাব্যিক অধ্যায়। এই আন্দোলন শুধু রাজনৈতিক লড়াই নয়, বরং একটি বিশাল সামাজিক বিপ্লব ছিল। ১৯১৯ সালের জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের পর সারা দেশে ক্ষোভ জেগে ওঠে। সেই ক্ষোভকে শক্তি হিসেবে ব্যবহার করেই মহাত্মা গান্ধী নেতৃত্ব দেন এক ঐতিহাসিক আন্দোলনের, যা ভারতের স্বাধীনতার পথে এক নতুন সূচনা তৈরি করেছিল। ১৯১৯ সালের এপ্রিল মাস, পাঞ্জাবের অমৃতসরে হাজার হাজার নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার জন্য। তাদের দাবি ছিল রওলাট আইন প্রত্যাহার করা হোক। এই আইনে ব্রিটিশ সরকারকে অমানবিক ক্ষমতা দেওয়া হয়েছিল। কোনো ভারতীয়কে বিনা বিচারে জেলে পাঠানো যাবে, সংবাদপত্রের ওপর কঠোর সেন্সরশিপ বসানো যাবে। কিন্তু শান্তিপূর্ণ এই জমায়েতেই হঠাৎ প্রবেশ করেন জেনারেল ডায়ার। কোনো সতর্কবার্তা না দিয়েই তিনি সৈন্যদের নির্দেশ দেন গুলি চালানোর। কয়েক মিনিট ধরে চলতে থাকে অমানবিক হত্যাযজ্ঞ। শত শত নিরপরাধ মানুষ নিহত হয়। ইতিহাসে এই ঘটনা চিরকাল রয়ে গেছে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড নামে। এই ঘটনার পর ভারতীয় জনমনে গভীর ক্ষোভ জন্ম নিল। মানুষ বুঝতে পারল ব্রিটিশদের ন্যায় অন্যায়ের কোনো বোধ নেই। মহাত্মা গান্ধী নিজেও গভীরভাবে বিচলিত হয়ে পড়লেন। তিনি বুঝলেন ইংরেজদের সঙ্গে সহযোগিতা করে আর স্বাধীনতা অর্জন সম্ভব নয়। মহাত্মা গান্ধীর দর্শন ছিল অহিংসা এবং সত্যাগ্রহ। তিনি বিশ্বাস করতেন, যদি কোটি কোটি ভারতীয় একসাথে ইংরেজদের সঙ্গে সহযোগিতা করা বন্ধ করে দেয়, তবে ব্রিটিশ শাসন ভেঙে পড়তে বাধ্য হবে। তাই ১৯২০ সালে তিনি ঘোষণা করলেন অসহযোগ আন্দোলন শুরু করার। এই আন্দোলনের মূল কথা ছিল, ইংরেজদের প্রতিষ্ঠান বর্জন করো, বিদেশি পণ্য বর্জন করো, সরকারি চাকরি, স্কুল কলেজ, আদালত বর্জন করো, নিজের হাতে চাকা কেটে খদ্দর তৈরি করো, দেশীয় জিনিস ব্যবহার করো। এই আন্দোলন ছিল মানুষের আত্মনির্ভরতার ডাক। ১৯২০ সালের সেপ্টেম্বরে কলকাতায় কংগ্রেস অধিবেশনে আনুষ্ঠানিকভাবে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়। গান্ধীজি লোকমান্য তিলকের মৃত্যুর পর কংগ্রেসের প্রধান নেতা হিসেবে দায়িত্ব নিলেন। চারিদিকে শুরু হলো দেশীয় পণ্যের ব্যবহার। বিদেশি কাপড় জমা করে আগুনে পুড়িয়ে ফেলা হলো। শহর থেকে গ্রাম পর্যন্ত মানুষ খদ্দর কাপড় বুনতে লাগল। ছাত্রছাত্রীরা ব্রিটিশ স্কুল কলেজ ছেড়ে বেরিয়ে এলো। আইনজীবীরা আদালতে মামলা লড়াই বন্ধ করে দিলেন। গোটা দেশে একটা নতুন চেতনা তৈরি হলো, আমরা ব্রিটিশ ছাড়া বাঁচতে পারি। অসহযোগ আন্দোলন শুধু রাজনৈতিক ছিল না, বরং সমাজে ব্যাপক পরিবর্তন নিয়ে এলো। সাধারণ কৃষক ও শ্রমিকরা আন্দোলনের সঙ্গে যুক্ত হল। মহিলারা খদ্দর বোনা, বিদেশি জিনিস বর্জনের কাজে এগিয়ে এলেন। ছাত্রছাত্রীদের জন্য তৈরি হল জাতীয় বিদ্যালয় ও কলেজ। গ্রামে গ্রামে চাকা ঘুরতে লাগল, মানুষ আত্মনির্ভরতার পথ খুঁজে পেল। এই সময়ই শুরু হয়েছিল খেলাফত আন্দোলন। প্রথম বিশ্বযুদ্ধের পর তুরস্কের খলিফার মর্যাদা ব্রিটিশরা নষ্ট করে দেয়। ভারতীয় মুসলমানরা ক্ষুব্ধ হয়ে খেলাফত আন্দোলন শুরু করে। গান্ধীজি বুদ্ধিমত্তার সঙ্গে এই আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করলেন। ফলে হিন্দু মুসলিম মিলিত আন্দোলনের এক বিরল দৃষ্টান্ত তৈরি হল। অসহযোগ আন্দোলন প্রথমবার প্রমাণ করল ভারতের সাধারণ মানুষ স্বাধীনতার লড়াইয়ে কতটা প্রস্তুত। লক্ষ লক্ষ মানুষ গ্রেপ্তার হল। ব্রিটিশ প্রশাসন টালমাটাল হয়ে পড়ল। বিদেশি পণ্যের বাজার ভেঙে পড়ল। সবচেয়ে বড় কথা, ইংরেজরা প্রথমবার অনুভব করল ভারত আর চিরদিনের জন্য তাদের দাস হয়ে থাকবে না। কিন্তু ১৯২২ সালের ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে এক মর্মান্তিক ঘটনা ঘটে। আন্দোলনে উত্তেজিত জনতা একটি থানায় আগুন ধরিয়ে দেয়। এতে বহু পুলিশ মারা যায়। এই ঘটনার খবর শুনে গান্ধীজি গভীরভাবে বিচলিত হলেন। তিনি মনে করলেন সহিংসতার সঙ্গে তার আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাই তিনি সাহসী সিদ্ধান্ত নিলেন, অসহযোগ আন্দোলন স্থগিত ঘোষণা করলেন। এই সিদ্ধান্তে অনেক নেতা ক্ষুব্ধ হলেও গান্ধীজি বললেন, আমার কাছে এক ফোঁটা রক্ত স্বাধীনতার চেয়ে মূল্যবান। যদিও অসহযোগ আন্দোলন মাঝপথে থেমে যায়, তবুও এর গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। এটি কোটি কোটি ভারতীয়কে একসাথে এনেছিল। সাধারণ কৃষক, শ্রমিক, মহিলা, ছাত্র সবাই বুঝেছিল স্বাধীনতার মানে কি। কংগ্রেস এক সর্বভারতীয় গণ আন্দোলনের দলে পরিণত হয়। অসহযোগ আন্দোলন ভারতের স্বাধীনতা সংগ্রামের এক নতুন দিগন্ত খুলে দিয়েছিল। জালিয়ানওয়ালা বাগের ক্ষত থেকে জন্ম নিয়েছিল যে ক্ষোভ, তা অসহযোগ আন্দোলনের মাধ্যমে এক ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত হয়েছিল। যদিও এই আন্দোলন স্থগিত হয়েছিল, কিন্তু এর বার্তা ছিল স্পষ্ট, ভারত আর ব্রিটিশদের শৃঙ্খল মানতে প্রস্তুত নয়। ১৯৪৭ সালে যখন দেশ স্বাধীন হয়,
তখন অসহযোগ আন্দোলনের এই অধ্যায়কে মানুষ স্মরণ করেছিল এক অবিস্মরণীয় সংগ্রাম হিসেবে। আজকের ভিডিওতে এতটাই কিছু শেখার সুযোগ পেয়েছি, আশা করি আপনিও উপভোগ করেছেন। যদি আপনার মনে হয় এই ভিডিওটি তথ্যবহুল ও সাহায্যকারী হয়েছে, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং নলেজ স্টেশনকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তখন পর্যন্ত শিখতে থাকুন, জানতে থাকুন। ধন্যবাদ।